টানা তৃতীয় মেয়াদে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। নৈতিক পরাজয়ের দাবি উড়িয়ে দিয়ে আরও 10 বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছেন। আর মোদির প্রতি আস্থা রেখে ঐক্যের ঘোষণা দিয়েছেন শরিকরাও। রোববার শপথ নেবেন মোদি। এদিকে সরকার গঠনের আশা ভঙ্গের পর এবার শেয়ার বাজার নিয়ে সরব রাহুল গান্ধী। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে বিজেপির নির্ভরতা এখন শরিকদের উপর। তাই নতুন সংসদ ভবনের সেন্ট্রাল হলে বৈঠকে হাজির মোদি, শাহ, নাড্ডারা। পাশে ছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। বিনা বাক্যে সমর্থন দেন এনডিএ নেতারা। আরও 10 বছর ক্ষমতায় থাকার প্রত্যাশা জানিয়ে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জীবন বদলের প্রতিশ্রুতি দেন মোদী। বাদ যায়নি বিরোধীদের সমালোচনাও। मैं कहूंगा एनडीए न्यू इंडिया, डेवलप इंडिया, एस्पिरेशनल इंडिया। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রোববার সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেখানে যোগ দেবেন প্রতিবেশী দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধান। তাই নিরাপত্তার চাদরে গোটা দিল্লি। বাজিমাত করেছে কংগ্রেসও। নিজেদের আসন সহ সংসদে বসবে ইন্ডিয়া জোটের 2 শতাধিক সদস্য। চ্যালেঞ্জের মুখে থাকবে নরেন্দ্র মোদীর আধিপত্য। We are absolutely convinced that this is a scam. তবে এখনো সিদ্ধান্ত হয়নি কে হবেন বিরোধী জোটের নেতা। সে দৌড়ে অবশ্য এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মাসুদ রানা, নিউজ 24।